শিলিগুড়িতে ভর্তি ফি নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো শক্তিগড় বালিকা বিদ্যালয়। অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে শনিবার সকালে স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। তাদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে বাড়তি টাকা আদায় করছে, যা সাধারণ অভিভাবকদের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এরপরই প্রতিবাদে সরব হন এইডসো সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে অতিরিক্ত ফি আদায় বন্ধ করা এবং ইতিমধ্যে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা জানান, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এইডসো সদস্যদের আটক করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি অনিন্দিতা পণ্ডিত, এআইডিএসও দার্জিলিং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আপনারা জানেন যে 2013 সাল অনুযায়ী একটি নোটিশ এসেছে যেখানে বলেছে 240 টাকা ভর্তির ফি। কিন্তু আমরা দেখলাম যে আমরা যখন শক্তিগড় বালিকা বিদ্যালয়ে এসেছিলাম সেই বিষয়টাকে কেন্দ্র করে ডেপুটেশন দিয়েছিলাম গতকাল সেখানে বলেছে যে 240 টাকা যাতে অধিক না নেওয়া হয়। তখন ম্যামরা বলেছে ঠিক আছে, আমরা ম্যানেজিং কমিটি বসে সেটা ঠিক করবো। তারপর যখন আজকে আমরা আসলাম তারা কোনো কথা শুনতে চায় না। সেখানে 240 টাকার বাড়তি যেটা দেখলাম আমরা 400 টাকা ভর্তির ফি, সেখানে তারা 160 টাকা নিচ্ছে সরস্বতী পূজা সহ স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার জন্য। কিন্তু আমরা জানি যে এটা তো একটা সরকারি স্কুল, সেখানে ছাত্ররা কেন ভর্তি বিভিন্ন বিষয় টাকা দিবে, যে কোথায় গার্ড নেই বা স্কুলে বাথরুম ঠিক নেই সেটা ছাত্রদের উপর কেন ব্যয়ভার দিবে? সেটা তো সরকারিকে স্কুল থেকে ব্যয়ভার দেখতে হবে, কিন্তু সরকারকে চাপ দেওয়া উচিত। কিন্তু আমরা এখানে দেখলাম যে এখানে গিয়ে আপনারা জানেন যে এই স্কুলটাতে সুস্রতনগরের বিভিন্ন জায়গায় কোড়াঝাড়, নিমতলা যেখানে বন্যা হয়েছিল, বন্যা কমলিত এলাকা থেকে ছাত্ররা এখানে ভর্তি হতে এসেছে। সেই জায়গা থেকে স্যার ম্যামদের উচিত ছিল সেই জায়গা ফ্রিতে তাদের ভর্তি করার, কিন্তু আমরা দেখলাম যে অধিক ফি না হয় বাড়তি ফি নিয়ে তাদেরকে ভর্তি করানো হয়েছে। সেখানে সরস্বতী পুজোর চাঁদা তাকে তারা বাধ্যতামূলক করেছে। সেই জায়গায় আমরা দাবি রাখছি যে বাধ্যতামূলক কেন করা হবে? সেটা তো একটা চাঁদা, সেটা ছাত্রদের উপর বলা হবে ছাত্রদের যে তারা যদি দিতে পারে দিবেন, যদি দিতে না পারে তারা দিবে না। কিন্তু সেই জায়গায় ছাত্রদের কাছ থেকে জেনারেল করিয়েছে সবাইকে দিতে হবে। এই দাবিতে আমরা আজ এখানে আমরা বিক্ষোভ করছি ছাত্ররা সকলে, এবং আমরা মনে করি যদি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে আন্দোলনের ফলে অভিভাবক এবং ছাত্রদের আন্দোলনের ফলে যদি 240 টাকা নোটিশ আছে যে ভর্তির ফি, তাহলে এই স্কুলে কেন হবে না? এই দাবিতে আমরা বিক্ষোভ যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে, এই আমরা দাবি রাখছি। এর মধ্যে এই যে তোমাদের আন্দোলনে কর্তৃপক্ষ কি বলছে, কি কোনো কথাবার্তা হলো? কর্তৃপক্ষ অনেক ধরনের কথাবার্তা বলছে। একবার বলছে সুইপারের জন্য টাকা নিচ্ছে, একটু জোরে বলতে। একবার তারা বলছে যে সুইপারের জন্য টাকা নিচ্ছে, এই উন্নয়নের জন্য টাকা নিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য। প্রথমত কথা হলো যে সাধারণ মানুষ শিক্ষা খাতের জন্য অনেক টাকা দেয়, ট্যাক্সের টাকায় সরকারি স্কুলগুলো চলা প্রয়োজন, কারণ সাধারণ মানুষ ট্যাক্সের টাকা দেয়, কিন্তু সেটা তারা ইউজ না করে সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে যদি সরকার সেখানে টাকা না দেয় তাহলে সেটাকে সাধারণ মানুষের দায়িত্ব, সেটাকে সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব। যদি সেখানে টিচার রিক্রুটমেন্ট বন্ধ থাকে সেই টিচার রিক্রুটমেন্ট করা কি সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব? কোনো স্কুলে যদি ক্লিনিং না হয় সেটা কি সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব? সেটা তারা সরকারকে জানাক, সেটা তারা আন্দোলন করুক, তাদের স্কুলে এটা দিচ্ছে না যদি এরকম না হয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তারা সরকারি স্কুল আর বেসরকারি স্কুলের মধ্যে পার্থক্য কোথায়? তারা তো আইন বিরোধী কাজ করছে, কারণ 240 টাকা ফিজ এটা সরকার নির্ধারিত ফি, তারা বেশি 1 পয়সাও বেশি কেন নেবে? আপনারা জানেন আমাদের দেশের জনসাধারণের কি অবস্থা, 20 টাকার নিচে এক একজনের রোজগার, আমাদের দেশে ডেইলি রোজগার এরকম লোক আছে। তাহলে সেই টাকা থেকে তারা গরিব সাধারণ মানুষের হাত থেকে শিক্ষার অধিকারকে কেড়ে নিচ্ছে, তাহলে এটা তো সরকারি শিক্ষা বাঁচানোর সাথে যুক্ত। তাহলে এই জায়গাতেই আমাদের প্রশ্ন, যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের বক্তব্য নাম পরিচয়